এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, ৬ শিক্ষার্থীর রিমান্ড আবেদন করা হয়েছে কিনা আর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে জানাবেন। রুবা, বৈষম্য দুঃখিত যে ৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার দায়ে। সেই ৬ শিক্ষার্থীকে কিন্তু আজ ১১টার দিকে আদালতে নিয়ে আসা হয়। এরপরে এখন পর্যন্ত তাদেরকে আদালতের ইজলাসে তোলা হয়নি। তবে পুলিশ সূত্রে আমরা যতদূর জানতে পেরেছি, তারা যাতে পালিয়ে না যেতে পারে এজন্য তাদের যাতে জামিন নামঞ্জুর হয় সেই বিষয়টি আবেদন করবেন বিচারকের কাছে, সেই বিষয়টি আবেদন জানাবেন তারা। এর আগে আপনি জানেন যে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এই ৬ শিক্ষার্থী সহ বেশ কয়েকজন শিক্ষার্থীর মাধ্যমে গণপিটুনির মাধ্যমে তোফাজ্জল হোসেনকে হত্যা করা হয়। সেই প্রেক্ষিতে শাহবাগ থানায় কিন্তু একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সেই হত্যা মামলাটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সেই হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই কিন্তু এই ৬ জনকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় গতকালই এই ৬ জনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। এছাড়া আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতের ঘটনায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী চিকিৎসক হাসানুল হক নিপুণকেও কিন্তু আটকের পর আজকে আদালতে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে নিউ মার্কেট থানার একটি মামলায় পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তাকেও আজকে আদালতে আনা হবে বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে বসুন্ধরা রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমানকে কিন্তু আজকে আদালতে রিমান্ড শেষে আজকে আদালতে আনা হবে বলে জানতে পেরেছি আমরা। রুবা। শাওন, আপনাকে ধন্যবাদ।